এই সামনে আসছে যে কালী পূজা, এই যে কালী পূজা সৃষ্টি, প্রথম কালী পূজাটা কালী ঠাকুরটা তৈরি করেছিল কে জানো? মহাপ্রভুর একসঙ্গে ওরা পড়াশোনা করেছিল, যার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম কিন্তু এই কালী পূজা মায়ের মূর্তিটা তৈরি করেছিল। কিভাবে জানো? নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর নিমাইয়ের বন্ধু এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি তন্ত্র সাধনা করতে কাশীধামে গিয়েছিল। আর কাশীধামে গিয়ে পড়াশোনা করে তন্ত্র সাধনা করেছিল, তন্ত্র নিয়ে পড়াশোনা করেছিল। আর পড়াশোনা করে বাবা একদিন ঘুমে ঘরে স্বপ্ন দেখলো মায়ের মূর্তি। কিন্তু মায়ের মূর্তি যে স্বপ্ন দেখলো সেই মূর্তির সঙ্গে জগতে কোনো মূর্তি মিল পাচ্ছে না। মা, আমি তো তোর প্রকৃত রূপ খুঁজে পাচ্ছি না, প্রকৃত রূপ আমি পাবো কি করে? তখন ওই কৃষ্ণানন্দ আগম বাগীশকে ভোরের বেলা স্বপ্ন দিয়েছিল, কৃষ্ণানন্দ চলে যা ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে তুই স্নান করবি। স্নান করে ভোরবেলা স্নান করে উঠে চোখটা বন্ধ করে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে তুই হাঁটতে হাঁটতে আসবি। আর আস্তে আস্তে দেখবি তোর সামনে যে রূপ হবে, যে রূপ পড়বে, সেই রূপটা হবে মায়ের প্রকৃত রূপ। তা কৃষ্ণানন্দ চলে এলো বাবা কাশী থেকে আমার নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে। আর যেই না সুরধনী গঙ্গার তীরে ঝাঁপ দিয়ে স্নান করলো, স্নান করে ভোরে আর ভোরের বেলা যেতে যেতে ওই আগম বাগীশ তিনি তো তন্ত্র সাধনা করি, মায়ের নাম মুখে বলতে বলতে আসছে। আর যেই না ওই মায়ের মুখে নাম বলতে বলতে আসছে, ওই ভোরবেলা হঠাৎ দেখবেন মা, একটা কথা বলি, আগেকার দিনে নিয়ম ছিল, এখনকার দিনে নিয়ম নয়। এখন তো বাবা সব পাথর সেটিং করা ঘর হয়েছে, তখনকার দিনে মাটির ঘর ছিল। আর ওই গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি মাইরা এখন দেন আপনারা? দুই পাথর সেটিং করা ঘরে কোথায় দেবে? কিন্তু যত পাথর সেটিং হোক এটা দিতে হয়, কারণ গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। ওই জন্য আমাদের মতো নারী জাতিদের কর্তব্য সকালবেলা একটু গোবর গুলি একটু দরজা ধারে একটু ছিটা দিতে হয়। তো আগেকার মায়েরা কি করতো, তারা এই আমাদের মতো 7টা-8টার সময় ঘুম ভাঙতো না, তাদের ভোরবেলা ঘুম ভাঙতো। আর ওই ভোরবেলা ঘুম ভাঙতো গ্রামাঞ্চলের মা। নবদ্বীপ তখন একেবারে গ্রাম ছিল, মানে বনে জঙ্গলে ভরপুর। আর এক মা ওই ভোরবেলা উঠে ওই গোময় মানে গোবর 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 বেশ করে মারিয়ে আর ওই ভোরের বেলা ওই দেওয়ালে গোবর দিচ্ছে, ঘুরে দেওয়াল। আর কৃষ্ণানন্দ ভোরের বেলা ওই জঙ্গলের পথ ধরে আসছে, কৃষ্ণানন্দ আগম বাগীশ আসছে। আর সেই সময় মা কি করেছে, ওই গোবরটা হাতে কেটে আর সবে একটা গোবর নিয়ে দেওয়ালে দিয়ে, হাতে আছে একটা গোবরের তাল আর হাতে একটা গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে। আর তখনকার দিনে বাবা এই আমরা নারী জাতিরা যেমন গায়ে জামা থাকে, তখনকার দিনে বাবা সমাজে কোনো মাইরা জামা পরতো না, শুধু শাড়ি ছিল। আর এই যে হাতে করে গোবরটা যেই না তুলেছে, আর ওই অঙ্গ থেকে মায়ের বসনটা খুলে গেছে। আর কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই সবে মাটির দিকে তাকিয়ে মার গান গাইতে গাইতে যেই না তাকিয়েছে, তাকা তো মাত্রই কৃষ্ণানন্দ একেবারে থমকে দাঁড়িয়ে। আর কৃষ্ণানন্দকে দেখে একেবারে মায়ের জিভটা বাহির হয়ে গেল। হাতে আছে গোবরের ডালা আর এক হাতে গোবরটা কেটে দেওয়ালে দিতে যাবে, পরনে কোনো বসন নেই। মায়ের আসল রূপ কিন্তু কোনো বসন নেই, দিগম্বর, মায়ের কোনো পরনে বসন নাই। আর সেই মেয়েটারও বসন খুলে গেল, আর কৃষ্ণানন্দকে দেখে জিহ্বাটা বাহির হয়ে গেল। আর ওই রূপটা দেখে কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করলো, এই তো আমি এই রূপ তো স্বপ্নে দেখতে পাই। মা মা, আমি পেয়েছি তোর রূপ, আমি আজকে দেখেছি তোর সেই রূপ। কৃষ্ণানন্দ ছুটে গেল নিজ ঘরে। আর ঘরে গিয়ে ওই যে গোবরের মাথাটা ছিল ওইটা বাবা উল্টে দিয়ে মনে হলো যেন একটা মানুষের মাথা। আর হাতে কৃষ্ণানন্দ মনে মনে একটা অসি তৈরি করে দিল, পরনে কোনো বসন রইল না, জিহ্বাটা মায়ের বাহির করে দিল। যারা যাবেন নবদ্বীপের মাটিতে গিয়ে দেখে আসবেন, যেটা হলো নবদ্বীপের পোড়ামাতলা। এই পোড়ামাতলার প্রথম
প্রথম কি করেছিল, ওই মায়ের মূর্তি তৈরি করে রেখেছিল। আর সেই মূর্তি দর্শন করে যেই না কৃষ্ণানন্দ তৈরি করলো, মায়ের চরণে বসে